প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আল্লাহর রহমতেই আপনি এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন। হয়তো ঠিক এই কথাগুলোর জন্যই আজ আপনাকে এখানে আনা হয়েছে। হয়তো আজই আপনার জীবনের দিক বদলে যাবে। তাই দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর নিয়মিত এমন ইসলামিক পডকাস্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটি শুধু একটি পডকাস্ট নয়, এটি সত্যের পথে এক সফর। স্বাগতম ইসলামিক পডকাস্টে। আজকে আমরা যে সোর্সটা নিয়ে কথা বলবো সেটা বেশ মজার। এটা আসলে একটা তালিকা। শিরোনামটা হলো নামাজের 25টি ফজিলত। প্রথম পয়েন্ট বলছে নামাজ আল্লাহর সন্তুষ্টির কারণ। খুব মৌলিক একটা কথা, হ্যাঁ, খুবই মৌলিক। কিন্তু ঠিক তার পরেই 2 আর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এটা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা এবং অন্যান্য নবীদেরও সুন্নাত। আমার প্রশ্নটা ঠিক এখানেই। আচ্ছা, স্রষ্টার সন্তুষ্টির কথা বলার পরেই কেন এটাকে একটা সার্বজনীন, একটা ঐতিহাসিক ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলো? এর কারণটা কি হতে পারে? এটা একটা অসাধারণ পর্যবেক্ষণ। দেখুন, প্রার্থনার উদ্দেশ্যকে শুরুতেই খুব উঁচু একটা স্তরে নিয়ে যাওয়া হচ্ছে। যদি শুধু বলা হতো এটা আল্লাহর নির্দেশ, তাহলে সেটা একটা দায়িত্বের মতো শোনায়। কিন্তু যখন বলা হচ্ছে এটা নবীর চোখের শীতলতা বা প্রশান্তি, তখন এর সাথে একটা আবেগ, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে। ঠিক। আর যখন বলা হচ্ছে এটা অন্যান্য নবীদের সুন্নত, তখন এই কাজটা আর বিচ্ছিন্ন কোনো নির্দেশ থাকছে না। এটা হাজার হাজার বছরের একটা ঐতিহ্যের অংশ হয়ে যাচ্ছে। বিশ্বাসী তখন অনুভব করেন যে তিনি একা নন, তিনি এক মহান কাফেলার অংশ। আচ্ছা আচ্ছা, তার মানে এটা কাজটার গুরুত্ব আর আবেদন দুটোই বহুগুণ বাড়িয়ে দেয়। একদম। শুরুতেই এর ভিত্তিটাকে ব্যক্তিগত স্তর থেকে তুলে উঠিয়ে একটা ঐতিহাসিক এবং আবেগঘন মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ভিত্তির ওপরই সম্ভবত বাকি পয়েন্টগুলো দাঁড় করানো হয়েছে। এই প্রসঙ্গে 23 নম্বর পয়েন্টটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে। কোনটা? যেখানে নামাজকে বলা হয়েছে মুমিনের জন্য মিরাজ বা ঊর্ধ্বারোহণ। এই শব্দটা তো সাধারণ কোনো শব্দ নয়। একদমই নয়। মিরাজ শব্দটা এখানে রূপক অর্থে ব্যবহার হলেও এর একটা বিশেষ ওজন আছে। ইসলামের বিশ্বাস অনুযায়ী মিরাজ হল নবীর ঊর্ধ্বলোকে গমনের সেই অলৌকিক ঘটনা, যেখানে তিনি স্রষ্টার সান্নিধ্য লাভ করেছিলেন। ঠিক। তো একজন সাধারণ বিশ্বাসীর নামাজকে যখন মিরাজ বলা হচ্ছে, তখন তাকে বোঝানো হচ্ছে যে এই সাধারণ কাজটিও আসলে আত্মিকভাবে ঊর্ধ্বলোকে যাত্রার সমান। বাহ! এটা স্রেফ কিছু শারীরিক নড়াচড়া বা মন্ত্রপাঠ নয়, এটা হলো আত্মার ঊর্ধ্বারোহণ। এই একটা শব্দই পুরো কাজটার ধারণাকে পাল্টে দেয়। দারুণ একটা দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এই আধ্যাত্মিক ভিত্তিটা স্থাপন করার পর, যেখানে প্রার্থনার লক্ষ্যকে প্রায় অসীম একটা উচ্চতায় বেঁধে দেওয়া হলো, ঠিক তারপরেই তালিকাটা একটা অদ্ভুত মোড় নেয়। হ্যাঁ, হঠাৎ করেই খুব জাগতিক দৈনন্দিন জীবনের কিছু বিষয় চলে আসে। ঠিক। আর এখানেই তালিকাটির মনস্তাত্ত্বিক কৌশলটা স্পষ্ট হয়ে ওঠে, তাই না? একদম। আধ্যাত্মিকতার এত উঁচু স্তরের কথা বলার পর মনে হতে পারে এটা তো অনেক বড় ব্যাপার, আমার সাধারণ জীবনের প্রভাব কি? ঠিক সেই প্রশ্নেরই উত্তর দেয় পরের অংশটি। হ্যাঁ, যেমন ধরুন 16 নম্বর পয়েন্ট বলছে নামাজ রোগ বলাই থেকে বাঁচিয়ে রাখে। 17 নম্বরে শারীরিক প্রশান্তির কথা বলা হচ্ছে। 18 নম্বর অনুযায়ী এর মাধ্যমে রোজগারে বরকত হয়। আর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে 19 নম্বর পয়েন্টটা। এটি অশ্লীল ও মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এই যে আধ্যাত্মিকতার সাথে স্বাস্থ্য, অর্থ আর নৈতিকতার সরাসরি সংযোগ, এটা তো বেশ অবাক করার মতো। অবাক করার মতোই এবং অত্যন্ত কার্যকর। এখানে একটা অভ্যাসকে মানুষের জীবনের প্রধান উদ্বেগগুলোর সাথে জুড়ে দেয়া হচ্ছে। মেজর লাইফ অ্যাংজাইটিস যাকে বলে। ঠিক। স্বাস্থ্য, আর্থিক নিরাপত্তা, নৈতিক অবক্ষয়ের ভয়, এগুলো আমাদের সবারই চিন্তা। যখন বলা হয় যে আপনার প্রতিদিনের এই আধ্যাত্মিক অভ্যাসটি এই সবগুলো সমস্যার সমাধান দিতে পারে, তখন অভ্যাসটি আর ঐচ্ছিক থাকে না, অপরিহার্য হয়ে ওঠে। এক্স্যাক্টলি। এটা একটা অসাধারণ হ্যাবিট ফ্রেমিং কৌশল। আপনাকে শুধু পরকালের লোভ দেখানো হচ্ছে না, বরং ইহকালের সমস্যা সমাধানের চাবিও আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে। তার মানে এই উৎস অনুযায়ী নামাজ শুধু আত্মার খোরাক নয়, এটা শরীর, সম্পদ এবং চরিত্রের জন্য একটা রক্ষা কবচ হিসেবেও কাজ করে। হ্যাঁ, রক্ষা কবচ। এই রক্ষা কবচ বা শিল্ডের ধারণাটা নিয়ে যদি আরেকটু ভাবি, 19 নম্বরে বলা হচ্ছে এটা মন্দ কাজ থেকে বাঁচায়। এর কার্যকারিতাটা কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে? এটা কি কোনো অলৌকিক সুরক্ষা,
নাকি এর পেছনে কোনো মনস্তাত্ত্বিক প্রক্রিয়াও জড়িত? চমৎকার প্রশ্ন। উৎসটি যদিও রূপক ভাষাই ব্যবহার করছে, কিন্তু এর মধ্যে একটা গভীর মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ইঙ্গিত আছে। কি রকম? ভাবুন তো, যে মানুষ দিনে 5 বার একটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে নিজের কাজ থেকে বিরতি নিয়ে স্রষ্টার সামনে দাঁড়াচ্ছে, সে আসলে কি করছে? সে নিজেকে বারবার মনে করিয়ে দিচ্ছে তার জীবনের বৃহত্তর উদ্দেশ্য সম্পর্কে। ঠিক, এই প্রক্রিয়াটা তাকে এক ধরনের আত্মনিয়ন্ত্রণ এবং সচেতনতা দেয়। ফলে যখন কোনো মন্দ কাজের সুযোগ আসে, তখন তার বিবেক বা ভিতরীয় প্রতিরোধ ব্যবস্থাটা অনেক বেশি শক্তিশালী থাকে। আচ্ছা, তার মানে এটা শুধু একটা অলৌকিক ঢাল নয়, এটা আসলে শৃঙ্খলার মাধ্যমে তৈরি হওয়া এক ধরনের মানসিক বর্ম। মানসিক বর্ম একদম ঠিক। আর এই বর্মের ধারণাকেই শায়দ 20 নম্বর পয়েন্টে আরও স্পষ্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে নামাজ শয়তানের কাছে অপছন্দনীয়। এটা তাহলে সেই একই সুরক্ষার ধারণাকে অন্যভাবে বলা। হ্যাঁ, তবে এখানে প্রতিপক্ষকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। শয়তান এখানে সমস্ত প্রলোভন আর মন্দ কাজের প্রতীক। ফলে নামাজকে দেখানো হচ্ছে সেই প্রতীকের বিরুদ্ধে সরাসরি একটি অস্ত্র হিসেবে। বিষয়টা এমন দাঁড়ায় যে এটি শুধু আপনাকে ভালো থাকতে সাহায্য করে না, বরং মন্দের উৎসকে সরাসরি প্রতিহত করে। মানে একটা প্যাসিভ ডিফেন্স থেকে অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের কথা বলা হচ্ছে। ঠিক। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কিভাবে প্রার্থনার ভিত্তি স্থাপন করা হলো, তারপর একে দৈনন্দিন জীবনের সাথে জুড়ে দেওয়া হলো। এবার তালিকাটি প্রবেশ করছে মানুষের সবচেয়ে বড় ভয়ের জগতে, মৃত্যু এবং তারপরের জীবন। হ্যাঁ, আর এখানকার ভাষা, এখানকার চিত্রকল্পগুলো সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো। কারণ এই অংশটি মানুষের অস্তিত্বের সবচেয়ে গভীর উদ্বেগটাকে স্পর্শ করে। মৃত্যু এবং তারপরে কি হবে, এই অজানা ভয়টা সম্ভবত মানুষের সবচেয়ে বড় ভয়। আর এই তালিকাটি সেই ভয়াত প্রতিটি স্তরের জন্য একটি করে সমাধান বা আশ্বাসবাণী দেয়। ঠিক তাই, এটা অনেকটা পরকালের একটা ম্যাপের মতো। যেমন 4 নম্বর পয়েন্ট নামাজকে বলছে অন্ধকার কবরের আলো, আবার 21 নম্বরে বলছে কবরের একাকিত্বের সাথী। কবরের নিঃসঙ্গতা আর অন্ধকারের ভয়কে সরাসরি মোকাবেলা করা হচ্ছে এখানে। আলো আর সাথী, এই দুটো রূপক দেখুন। কবরের কথা ভাবলেই যে দুটি জিনিস আমাদের মনে আসে তা হলো অন্ধকার আর একাকিত্ব। ঠিক। এই পয়েন্টগুলো ঠিক সেই দুটো ভয়কেই লক্ষ্য করে বানানো। এটা বিশ্বাসীকে একটা মানসিক আশ্রয় দেয়, এই আশ্বাস যে জীবনের সবচেয়ে অসহায় আর নিঃসঙ্গ মুহূর্তেও তার এই কাজটি আলোর মতো, বন্ধুর মতো পাশে থাকবে। ভয়কে ভরসায় রূপান্তরিত করার একটা অসাধারণ উপায়। কবরের ধাপ পার হওয়ার পর আসে কিয়ামাতের ময়দান আর পুলসিরাত। সেখানেও একই রকম চিত্রকল্প। হ্যাঁ। 6 নম্বরে বলা হয়েছে কিয়ামাতের বহবাহ রোদের মধ্যে নামাজ হবে ছায়া, আর 7 নম্বরে বলা হচ্ছে এটা পুলসিরাত পার হওয়াকে সহজ করে দেবে। পুরো যাত্রাপথটার জন্যই যেন একটা গাইড তৈরি করে দেওয়া হয়েছে। একদম, এটা একটা সম্পূর্ণ আধ্যাত্মিক নিরাপত্তা ব্যবস্থা, প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সমাধান। কবরের অন্ধকারের জন্য আলো, কিয়ামাতের ময়দানের তাপের জন্য ছায়া, পুলসিরাতের কঠিন পথের জন্য সহজতা। এটা পরকালের ভয়ঙ্কর এবং ইমপ্রেডিক্টেবল জার্নিকে একটা কাঠামো দেয়। হ্যাঁ, এবং এটা মানুষকে এক ধরনের নিয়ন্ত্রণের অনুভূতি দেয়, যে যদিও পরিস্থিতিটা ভয়ঙ্কর, কিন্তু আমার হাতে একটা উপায় আছে যা আমাকে রক্ষা করবে। এর সাথে 10 নম্বর পয়েন্টটা যোগ করুন, জাহান্নামের আগুন থেকে মুক্তি। ঠিক, এটা হলো চূড়ান্ত পরিত্রাণের প্রতিশ্রুতি। তাহলে দেখা যাচ্ছে ইহকালের জীবনের সুরক্ষার পর পরকালের জীবনের সুরক্ষারও একটা পূর্ণাঙ্গ প্যাকেজ এখানে দেওয়া হয়েছে। এখন তালিকার প্রায় শেষের দিকে এসে প্রার্থনার মর্যাদা এবং চূড়ান্ত প্রাপ্তি নিয়ে কিছু কথা বলা হয়েছে। যেমন 13 নম্বর পয়েন্ট, যেখানে একে সরাসরি দিনের স্তম্ভ বা ধর্মের খুঁটি বলা হয়েছে। এটা একটা বিরাট ঘোষণা। অবশ্যই। হয়, তাহলে যেমন পুরো কাঠামোটা ধসে পড়ার ঝুঁকি থাকে, তেমনি এই উৎস অনুযায়ী নামাজ ছাড়া পুরো বিশ্বাসটাই দুর্বল বা অসম্পূর্ণ হয়ে পড়ে। ঠিক, এটা নামাজকে ঐচ্ছিক কোনো ভালো কাজ হিসেবে না দেখে বরং বিশ্বাসের অস্তিত্বের জন্য অপরিহার্য একটি শর্ত হিসেবে প্রতিষ্ঠা করে। এর সাথে 24 নম্বর পয়েন্টে প্রাসঙ্গিক। সময়মতো নামাজ পড়াকে অন্য সব ভালো কাজের চেয়ে উত্তম বলা হয়েছে। এটা এর অগ্রাধিকারকেও নির্দিষ্ট করে দেয়। একদম। আর এই সব কিছুর চূড়ান্ত পুরস্কার হিসেবে যা বলা হয়েছে তা সত্যিই গভীর। 9 নম্বর পয়েন্টে নামাজকে বলা হয়েছে বেহেশতের চাবি।
এটা একটা দারুণ রূপক। কিন্তু আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে 25 নম্বর অর্থাৎ শেষ পয়েন্টটা, যেখানে বলা হয়েছে সবচেয়ে বড় নিয়ামত হল কিয়ামতের দিন আল্লাহর দিদার বা দর্শন লাভ করা। এই দুটি পয়েন্টই প্রার্থনার ফলকে অন্য সব জাগতিক পুরস্কারের ঊর্ধ্বে নিয়ে যায়। বেহেশতের চাবি রূপকটা বলছে যে চূড়ান্ত সাফল্যের দরজা খোলার একমাত্র মাধ্যম হল এটা। কিন্তু 25 নম্বর পয়েন্টে সবকিছুকে ছাপিয়ে যায়। হ্যাঁ, আল্লাহর দিদার বা স্রষ্টার দর্শন লাভ করা এটা আর কোনো বস্তুগত পুরস্কার নয়, যেমন সুন্দর বাগান বা প্রাসাদ। এটা হলো চূড়ান্ত আধ্যাত্মিক প্রাপ্তি। যে যাত্রার শুরু হয়েছিল পৃথিবীতে মিরাজ বা আত্মার ঊর্ধ্ব আরোহণের মাধ্যমে, সেই যাত্রারই চূড়ান্ত পরিণতি হল স্রষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ। এটা পুরো বিষয়টাকে একটা বৃত্তের মতো সম্পূর্ণ করে। আর এই সম্পর্কটাকে আরও মজবুত করার জন্য শায়দ 14 আর 15 নম্বর পয়েন্টগুলো রাখা হয়েছে, যেখানে বলা হচ্ছে এর মাধ্যমে গুনাহ মাফ হয় এবং দোয়া কবুল হয়। একদম ঠিক। এগুলো তো স্রষ্টার সাথে বান্দার সম্পর্কটাকে আরও জীবন্ত আর ব্যক্তিগত করে তোলে। গুনাহ মাফ হওয়া মানে অতীতের ভুলগুলো মুছে যাওয়ার আশা। আর দোয়া কবুল হওয়া মানে ভবিষ্যতের আবেদনগুলো শোনার ভরসা। ঠিক। এই দুটোই বিষয় স্রষ্টা ও সৃষ্টির মধ্যে একটা চলমান দ্বিমুখী সম্পর্ক তৈরি করে। এটা কোনো একতরফা দায়িত্ব পালন নয়, বরং একটা কথোপকথন। তাহলে পুরো আলোচনাটা থেকে যা বুঝলাম, এই উৎসটি আসলে নামাজকে শুধু একটা উপাসনা হিসেবে দেখছে না, এটা একটা মাস্টার কিয়ের মতো। বাহ, দারুণ বলেছেন। যা দিয়ে একজন মানুষের আধ্যাত্মিক, শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক এবং পারলৌকিক জীবনের প্রায় সব তালা খোলার কথা বলা হচ্ছে। আপনি খুব সুন্দরভাবে বলেছেন, এটা একটা মাস্টার কি। এই 25টি পয়েন্টে প্রার্থনার একটা সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। একদিকে এটা শয়তান, মন্দ কাজ আর জাহান্নামের বিরুদ্ধে একটা আত্মরক্ষার ঢাল, আবার অন্যদিকে নেকির পাল্লা ভারী করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং চূড়ান্ত দর্শন লাভের জন্য এটা একটা শক্তিশালী অস্ত্র। এটি একই সাথে রক্ষাকারী এবং উন্নয়নকারী একটি প্রক্রিয়া। একদম। সত্যি এই তালিকাটা যেভাবে একটিমাত্র কাজকে কেন্দ্র করে মানবজীবনের প্রায় সমস্ত প্রধান উদ্বেগ আর আকাঙ্ক্ষাকে এক সুতোয় গেঁথেছে, তা ভাবার মতো। মিকার কথা বলে তা সত্যিই গভীর। এখন প্রশ্ন হল, এই নির্দিষ্ট বিশ্বাস ব্যবস্থার বাইরেও আমাদের জীবনে এমন কোনো কেন্দ্রীয় মূলনীতি বা অভ্যাস কি থাকা সম্ভব, যা আমাদের জীবনের এতগুলো ভিন্ন ভিন্ন দিককে, আমাদের দৈনন্দিন জীবনে সুখ দুঃখ থেকে শুরু করে আমাদের অস্তিত্বের গভীরতম প্রশ্নগুলো পর্যন্ত একই সুতে বাঁধতে পারে? এই বিষয়টি নিয়ে আরও গভীরে চিন্তা করার অবকাশ রয়েছে। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজকের কথাগুলো যদি আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই দ্বীনি ইলম ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটুখানি ক্লিকও সদকায়ে জারিয়া হয়ে যেতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন।